কখনো কখনো সুর আর কথার আড়ালে লুকিয়ে থাকে আগাম কোনো নিয়তির ইশারা। আমরা মনে করি তা কেবলই গান, কিন্তু মাঝে মধ্যে সেই গানই হয়ে ওঠে এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী। ২০০৮ সালের সেই কালজয়ী গান পিয়ারে। প্রেম, বিরহ আর একরাশ হাহাকারের সেই সুর সেদিন ছুঁয়েছিল কোটি মানুষের হৃদয়। কিন্তু কে জানত, সময়ের আবর্তে সেই সুরই হবে এক নির্মম ট্র্যাজেডির প্রতিধ্বনি। ভালোবাসা কেন এত অসহায়? যার কণ্ঠের জাদুতে এই গানটি প্রাণ পেয়েছিল সেই শিল্পী জুবিন। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া আর ভালোবাসার আরতি, কিন্তু নিয়তি তাকে নিয়ে গেল অনেক দূরে। ১৯ সেপ্টেম্বর ২০২৫ সিঙ্গাপুরের নীল জলরাশিতে চিরতরে হারিয়ে গেলেন জুবিন। যে সমুদ্রের বিশালতা নিয়ে হয়তো তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন, সেই সমুদ্রের গভীরেই শেষ হল তার সুরের অধ্যায়। ট্র্যাজেডি যেন এখানেই থেমে থাকল না। পর্দার যে রাহুলকে দেখে একদিন বাংলার দর্শক কেঁদেছিল, সেই রাহুলের বিদায়টাও হল একইভাবে। জুবিনের প্রস্থানের ঠিক ৬ মাস পর গত ২৯শে মার্চ দীঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে যান অভিনেতা রাহুল। আজ একটি গান, দুটি জীবন আর এক অব্যক্ত সমাপ্তি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। গানের সেই লাইনগুলো আজ আর কেবল গান নয়, বরং বাস্তবের এক গভীর দীর্ঘশ্বাস। নেটিজেনরা আজ হতবাক। সামাজিক মাধ্যমে আলোচনা চলছে, এ কি নিছকই কাকতালীয়, নাকি কোনো অদ্ভুত ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়েছিল এই গানের প্রতিটি ছত্রে। কেউ কেউ বলছেন, হয়তো গানটি অলক্ষ্যে লিখে দিয়েছিল তাদের এমন করুণ পরিণতি। জুবিন কিংবা রাহুল, আজ তারা কেউই আমাদের মাঝে নেই, কিন্তু তাদের সেই সৃষ্টি আজও আমাদের হৃদয়ে অমলিন। ২০০৮ সালের সেই সময়টা যখন এই গানটি বাংলার মানুষের আবেগকে নাড়িয়ে দিয়েছিল, আজ সেই হিয়া যেন আবার নীরবে কাঁদছে। সমুদ্রের নীল জলে ডুবে যাওয়া দুটি প্রাণের নিঃশব্দ আর্তনাদ হয়ে আজও আমাদের কানে বাজে সেই সুর, পিয়ারে পিয়ারে।